চলো চলো চলো, কি হয়েছে? আবার ফুলগুলো দেখাও, দেখাও দেখি ফুলটা দেখাও। চলো, বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে না? সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন বাজে প্রায় সকাল 8:30, আর আমরা মা ছেলেতে মিলে এখন হাঁটি হাঁটি পা পা করে একটু বেরিয়েছি বাইরে। তো বাড়ি থেকে মোটামুটি খুব বেশি দূরেও নয়, আবার খুব কাছেও নয়, ওই মোটামুটি একটু দূরত্বে আর কি। তো একজন বৃদ্ধ লোক ওখানে ওই দুধ, ডিম, পাউরুটি, দই, চকলেট এরকম টুকটাক কিছু জিনিস বিক্রি করে। তো সেখান থেকেই দুটো দুধের প্যাকেট নিতে এসেছি। নেওয়া হয়ে গেছে 2 প্যাকেট দুধ, একটা পাউরুটি আর একটা দইয়ের প্যাকেট নিয়েছি। চলুন বাড়িতে যাই, তারপর কথা বলছি। এই ছানাটাকে নিয়ে আবার যাবো তো রাস্তা দিয়ে। এটা শ্রীহানের ব্রেকফাস্ট, আছে দুধ আর কর্নফ্লেক্স। তো হয়ে গেছে, কর্নফ্লেক্সটা দিয়েছি, একটু নরম হবে তারপর ওকে দেবো। তো চিনির বদলে অন্যান্য দিন কলা দিই, তো আজকে কলাটা নেই, ওই জন্য অল্প একটু চিনি দিয়েছি, কারণ একটু মিষ্টি না হলে না আবার খেতে চাইবে না, তাই জন্যই অল্প দিলাম। আর আমাদের জন্য আজকে বানিয়েছি পেঁয়াজ, গাজর আর ডিম দিয়ে, একদম কোনো মশলাপাতিই নেই, এমনকি টমেটো কেচাপও নেই, প্লেন একদম চাউমিন। তো ওর বাবা খেয়ে নিয়েছে আর আমি এখন নিচ্ছি। অন্যান্য বার যখন করি তখন এই চাউয়ের প্যাকেটে যেই মশলাগুলো থাকে আর বিভিন্ন সস ওগুলো দিয়েই করি, কিন্তু আজকে ভাবলাম যে একদম প্লেন করে করি, অনেক দিন ধরে এই স্বাদটাও পাওয়া হয়নি। তো পাশের বাড়ির দিদিটাও আজকে দিয়ে গেছে পরোটা। তো এটা আলু পরোটা নয়, মনে হচ্ছে অনেক ধরনের মশলা দিয়ে একসঙ্গে বোধহয় আটাটাকে মেখে তারপরে পরোটাটা বানিয়েছে। তো এটা এখন আর খাবো না, চাউমিনটা আছে, এটা না হয় দুপুরে খেয়ে নেব, এখন রেখে দিই। আগের দিন মাংস আনতে লেট হয়েছিল বলে ওর বাবা আজকে আবার সকাল সকাল মাংস নিয়ে এসছে, তার জন্যই আর কি সব প্রিপারেশন চলছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করলাম। কাল আবার দুপুর থেকে রাত পর্যন্ত কারেন্ট ছিল না, ওই জন্য এই কারেন্টের কাজগুলো আগে ভাগে করে রাখি, বাকি কাজগুলো না হয় আবার পরে করা যাবে, এগুলো যদি জোগাড়পাতি করা থাকে। তো চিকেনটাকে এখন ধুয়ে নিয়েছি, নুন, হলুদ আর ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল, আদা রসুন পেস্ট, এগুলো দিয়েই আর কি মেখে আজকে বেশ অনেকক্ষণ রাখা যাবে, সময়টা আছে হাতে অনেকটা। ধরবি না, ঝাল আছে ওর মধ্যে, লঙ্কা। এই ম্যারিনেশনের কাজটা হয়ে থাকলে মাংস রান্নার কাজটা বেশ অনেকটাই এগিয়ে থাকে। তো ওটাকে মেখে রেখে দিয়েছি, ও এখন রেস্টে থাক। আর এদিকে আমি এখন গিয়ে শ্রীহানকে স্নান টান করাবো, নিজেও স্নান পুজো করব। আজকে বানাবো তিল বেগুন ফ্রাই। এখানে এক ধরনের বেগুন পাওয়া যায়, দেখিয়েছিলাম আগেরবার। এই যে বেগুনগুলোকে ঠিক এরকমভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি, একটু বোটাগুলোকে রেখে এটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন নিয়েছি বেসন, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর দেব হচ্ছে তিল। তিলটা একটু বেশি পরিমাণেই দেব, সাদা তিল আর কি। অল্প করে জল দিয়ে, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার, যাতে বেগুনটার দু পিঠেই একদম ভালো করে লেগে থাকে। আর হ্যাঁ, আমি সামান্য এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম। আর এই যে ব্যাটারটা গুলে নিয়েছি, ঠিক এই রকম কনসিস্টেন্সিটা রাখতে হবে। এবার এটাকে ঢেকে আমি মোটামুটি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেব। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল। একদম ডুবো তেলে যেহেতু ভাজবো না, ওই জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর ওদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা এখন কষানো হচ্ছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে থেকে কিছুটা তেল তুলে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে আরেকবার ভালো করে গুলে নেব। এতে করে না জিনিসটা খেতে আরও বেশি ক্রিস্পি হবে। তো এই যে বেগুনগুলো এখন দিয়ে দু পিঠটাতে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি সিম করে নেব, আর এক এক করে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো যেহেতু মোটা মোটা করে কাটা আছে, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই কম করে দিতে হবে। আর তারপরে সব বেগুনগুলোকে দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে। এটা কিন্তু না বেগুনি আর না বেগুন ফ্রাই, গরম ভাতের সাথে ডাল দিয়ে মেখে এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতো রাখবো, কিন্তু তার মাঝে একবার উল্টে দেখব যাতে পুড়ে না যায়, সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে।
তো চলুন এবার ঢাকাটা খুলি, দেখি কতদূর কি হলো। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আর বেগুনটা যেহেতু ত্রিকোণ করে কাটা রয়েছে, ওই জন্য সব সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বেগুনগুলো যেহেতু বোটা সমেত রাখা হয়েছে, তার জন্য দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? এদিকে মাংসও কষে গেছে, এতে আর কিছু মশলাপাতি দেওয়ার নেই, একবারে দিয়েই সব মাংসটাকে বসিয়েছিলাম। তো এবার এটাতে একটু গরম জল দিয়ে আর একটু ফুটতে দেব। এই যে তিল বেগুন আমার পুরো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, আর এটা কিন্তু খুব ক্রিস্পিও হয়েছে। আর এটাকে আমি এখন প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে বলুন তো? কিছুটা ব্যাটার বেঁচে গেছিলো, তো ওই জন্য তার মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে আবার এই কটা পকোড়ি মতন ভেজে নিচ্ছি। আর এই যে মাংস ঝোলও আমার পুরো রেডি হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়াটা এবারে সেরে নিই। এখন বাজে প্রায় বিকেল 5টা, আর আকাশের অবস্থা দেখুন, একেবারে অন্ধকার হয়ে এসছে। তো ওই জন্য শ্রীহানকে নিয়ে আমি এখন বেরোলাম একটু পার্কে। এখন যদি না আসি, পরে আর কখন আসতে পারবো তার ঠিক নেই। তাই বৃষ্টিটা নামার আগেই ওকে নিয়ে বেরিয়ে এসছি। একটু খেলে ধুলে তারপর সন্ধ্যার দিকে ঘরে গেলে ওরও হয়তো ভালো লাগবে। তো আজকে বড় পার্কটার দিকে এসছি। আর এখন বর্ষাকালের জন্য দেখুন কি বড় বড় গাছপালা হয়ে গেছে। দেখি এদিকে তাকা, যায় না ওদিকে, অনেক বড় বড় জঙ্গল আছে বেটা, যেও না। হ্যাঁ, জঙ্গলে যেতে নেই। ওই দেখ ঝুঝু, বাবা যায় না। ভালো করে ধরো, তারপরে যাও, দুষ্টু করেন না, যাও। ছিছি, নোংরাগুলো সব ধরছে। কি পেয়েছো ওটা? ছি ছি বাবাই, ফেলো। পেয়েছো ওটা? ছি 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 ছি, ফেলো, তাড়াতাড়ি ফেলো। তুমি শুধু এসে নোংরা ঘাটবে। তুই কি কি কুড়াচ্ছিস বলতো? হ্যাঁ, নোংরা জিনিস। এই বড় পার্কটার দিকে আবার এখানে একটু জঙ্গল মতো আছে পেছন দিকে, তো ওখানে কয়েকটা বড় বড় গাছ আছে। তো এই বর্ষার সময়টা থেকে দেখছি এই একটা গাছে একদম ছোট ছোট হলুদ কটা ফুল হয়েছে। এটা কি গাছ কি জানি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মেঘলা মেঘলা হয়েছে, তো ওই জন্য বোধহয় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তবে আমি কখনো এরকম গাছে এরকম ফুল দেখিনি, তো তাই আর কি আপনাদেরকেও দেখালাম। এখনই বোধহয় বৃষ্টি নামবে। আমিও তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।